আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা সরকারি চাকরির নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন এবং আবেদন করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা জানেন যে বছরের শেষে কিন্তু সকল মন্ত্রণালয়, অধিদপ্তরের বড়, বড় নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করে থাকে যেখানে শূন্য পদ আছে। তো এরকম ৩ টা সার্কুলার আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ৩ টা সার্কুলারে মোট ৩২০০ প্লাস পদসংখ্যা আছে। শুধুমাত্র ৩ টা সার্কুলারেই ৩২০০ অধিক পদসংখ্যা ফাঁকা আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে যে বড় ৩টি সার্কুলার, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে কারা আবেদন করতে পারবে, কি পদে নিয়োগ দেওয়া হবে, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের প্রসেস, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, বিষয় সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে চলমান ৩টি নিয়োগ সার্কুলার ৩২০০ প্লাস পদসংখ্যার এই সার্কুলারগুলো আপনি জানতে পারবেন এবং দেখে এখান থেকে যেটাতে আবেদন করতে ইচ্ছুক সে সেটাতে কিন্তু আবেদন করতে পারবে। তো এগুলো কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেহেতু সরকারি নিয়োগ সার্কুলার, বাংলাদেশের ৬৪ জেলার যে কেউ আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। সো এখান থেকে আমরা প্রথমে দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। তো এটাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু এসএসসি পাশে, অষ্টম শ্রেণী পাশেই অনেক বড় পদসংখ্যা আছে, দেখতেই পারতেছি এখানে অষ্টম শ্রেণী পাশে। সো এখানে আমরা ১ নম্বরে দেখব, তারপরে আমরা সেকেন্ড যে সার্কুলারটা সেটা দেখব, তারপরে আমরা ৩ নম্বরের সার্কুলারটা দেখব। ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৬৪টি পদের। তো ২৬৪ পদে নিয়োগ দেওয়া হবে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এই পদে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলেই কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি এটাতে কিন্তু ৬০ মুদ্রাক্ষরিক যে ট্রেনিং আছে ওইটা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনি এই টাইপের গতিটা নিয়ে আসতে পারবেন। ২ নম্বর আছে ব্রেঞ্চ সহকারী ৩৫টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাশেই আপনারা ব্রেঞ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫৩টি পদ আছে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। ১৬তম গ্রেডের মধ্যে যারা জব খুঁজে থাকেন, বেসিক কম্পিউটারের নলেজ আছে, আমি মনে করি আপনাদের জন্য এটা সবথেকে ভালো হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫৩টি পদ আছে এই সার্কুলারের এই পদে। ৪ নম্বর আছে গাড়ি চালক। যারা গাড়ি চালক আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেই আপনারা গাড়ি চালকের ২২টি পদে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বর আছে জারিকারক ১৫৭টি পদ আছে। তো এটাতে শুধুমাত্র এসএসসি পাস করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু জারিকারক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে আমরা দেখব ২০২৫ সালের মধ্যে অষ্টম শ্রেণী পাশে সবথেকে বড় যে নিয়োগ সার্কুলারটা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে অফিস সহায়ক পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো ৪০১টি পদ আছে। দেখেন অষ্টম শ্রেণী পাস করে ৪০১টি পদের বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার চলমান। তো যারা আবেদন করবেন এটাতে আবেদন করতে পারেন। দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পদের সংখ্যা। আর প্রতিটা পদেই প্রায় ৪০০ জন, ১০০ জন, ২০০ জন করে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এখানে মোট প্রায় ১১০০-র অধিক কিন্তু নিয়োগ সার্কুলার আছে। তো পদের সংখ্যা আছে। তো এটাতে আবেদন করার জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে চাইলে এই সার্কুলারে আবেদনের জন্য এখান থেকে bgsccr.telelector.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটার কিন্তু আবেদন ২৫ তারিখে শুরু হয়েছে, অর্থাৎ ২৫শে নভেম্বর, যেটা ৯ ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই ৯ ডিসেম্বর আসার আগে আপনাদেরকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদন করতে হবে। তো চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775830312। এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে হবে। তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। এরপর আমরা এখান থেকে দেখব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তো আপনারা সকলেই জানেন এখানে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এসএসসি পাশে। দেখেন এসএসসি পাশে এত বড় নিয়োগ সার্কুলার কিন্তু এর আগে কখনোই ছাড়া হয়নি। অর্থাৎ যেহেতু ২০২৫ সালের ডিসেম্বর মাস রানিং চলে আসছে, তো এই জন্য ডিসেম্বর মাসে কিন্তু যার যেখানে শূন্যপদ আছে যে প্রতিষ্ঠানে, মন্ত্রণালয়, অধিদপ্তরে, সেখানে কিন্তু আপনার এই সার্কুলারগুলো দিয়ে দিচ্ছে। তো এগুলো কিন্তু আপনারা আর পরবর্তীতে ২৬ সালে যাওয়ার পরে ৬-৭ মাস, ৮ মাসের মধ্যে আপনারা এত বড় সার্কুলার আর পাবেন না। তো এজন্য অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। দেখেন এসএসসি পাশে কিন্তু সাহায্যকারী পদে ১৫৯৬টি পদ আছে। তো আমরা এখান থেকে বিস্তারিত একটু দেখব এখান থেকে। তো এখানে বলা আছে যে এখানে ১৯তম গ্রেডের সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে পদের নাম সাহায্যকারী, পদের সংখ্যা ১৫৯৬টি পদ। দেখেন ১৫৯৬টি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আবেদন করার জন্য এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? তো এখানে লাগবে কিন্তু এসএসসি পাস অথবা সমমান, এসএসসি সমমান যেটাকে ধরা হয়। অর্থাৎ আপনি যারা মাদ্রাসা থেকে এসএসসি করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এদিকে দেওয়া আছে সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমমানের
কারিগরি ট্রেড পাস কোর্স। তো এখানে এই না যে শুধুমাত্র কারিগরি ট্রেড কোর্স, এখানে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে, শুধুমাত্র এসএসসি পাস, অর্থাৎ সে ভোকেশনাল থেকে হোক, সে আলিয়া মাদ্রাসা থেকে হোক, সে জেনারেল থেকে হোক, যেখান থেকেই হোক এসএসসি পাস করলেই আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য এখানে যে বিষয়টা দেওয়া আছে, তো জিপিএ 3.চতুর্থ প্রথম বিভাগ, এখানে বলা আছে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে, অর্থাৎ দ্বিতীয় বিভাগের নিচে, অর্থাৎ তৃতীয় বিভাগ হওয়া যাবে না। তো আমরা এখান থেকে প্রথম এবং দ্বিতীয় বিভাগের মধ্যে যাদের রেজাল্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেই, 1.99 অর্থাৎ 1.99 জিপিএর মধ্যে যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ 2 পয়েন্টের উপরে, অর্থাৎ এক কথায় এসএসসিতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, 2 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট পর্যন্ত বলা হয় প্রথম বিভাগ, এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ। তো এই যে এখান থেকে যাদের দ্বিতীয় বিভাগ এবং প্রথম বিভাগ আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ এই 2 পয়েন্টের উপরে যাদেরই রেজাল্ট আছে, এই 2 পয়েন্ট থেকে 5 পয়েন্ট জিপিএ, তারাই আবেদন করতে পারবে। সে জেনারেল হোক, কারিগরি হোক, এবং এখান থেকে আলিয়া মাদ্রাসা হোক, সকলেই কিন্তু আবেদন করতে পারবে। সো এখান থেকে আমরা দেখব বয়সটা কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এর বাইরে আবেদন করতে পারবে না। সো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা, আবেদনের জন্য bpdbteletalk.com ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। নিজেরা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন bpdbteletalk.com ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই পদে আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01775830312, এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা কথা বলে নিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যখন যে সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আপনি এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। এরপর আমরা দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটার আমরা একটু শেষ দিন বলে দেই, এটা কিন্তু আপনারা 15 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো বর্তমানে কিন্তু চলমান রানিং সার্কুলার, এটা আপনার 24 তারিখে আবেদন শুরু হয়েছে, যেটা 15 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো এখান থেকে দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তর, তো এইটা একটা ভালো একটা সার্কুলার, এটা কিন্তু আপনার নিজের জেলাতেও হতে পারে সার্কুলারে, যদি এটাতে যদি আপনি চাকরিতে যদি উত্তীর্ণ হন। তো বিষয়টা একটু দেখবেন এখান থেকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে হবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তো এখানে একটা যে বিষয় বলা আছে দেখেন এখানে, যে এখানে আঞ্চলিক পরিচালকের কার্যালয়, অর্থাৎ যেগুলো আপনাদের নিজের জেলা অর্থাৎ সেটাকে কিন্তু আঞ্চলিক বলা হয়েছে এখানে। তো আপনাদের নিজের জেলাতে যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং সেন্টার আছে সকল জেলাতেই কিন্তু আছে, কোনো দুই এক জেলায় নাও থাকতে পারে। তো বিশেষ করে আমার মনে হয় 64 জেলাতেই কিন্তু আছে। তারপরে পলিটেকনিক, মনোটেকনিক এগুলোতে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে, এখানে যে শূন্যপদ আছে সেই শূন্যপদের বিপরীতে। সো আপনাদের জেলাতে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে এই সার্কুলারে এই পদে কিন্তু আপনি নিজের জেলাতেই আপনাকে দিতে পারে পোস্টিং। তো এটা আপনাকে দিবে, একদম ফিক্সড না, দেওয়ার সম্ভাবনা আছে নিজের জেলাতে। তো এমন হতে পারে আপনার আশেপাশের জেলাতে দিবে, 1 বছর বা 2 বছর পরে আপনি ট্রান্সফার হয়ে নিজের জেলাতে যেতে পারবেন। আবার আপনাকে প্রথম অবস্থায় দিতে পারে, সেটা শূন্য পদের তালিকা অনুযায়ী, আপনার জেলাতে যদি শূন্য পদ থেকে থাকে সেই পদে তাহলে আপনাকে দিবে। সো এই হলো বিষয়। তো এখান থেকে আমরা দেখবো 1 নম্বরে ফার্মাসিস্ট, 2টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে ডিপ্লোমা থেকে ফার্মাসিস্ট কোর্স থাকতে হবে, তাহলে আপনারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। 11 গ্রেডের 2টি পদ আছে। 2 নম্বর আছে হিসাব সহকারী, 4টি পদ আছে, শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তাহলেই কিন্তু আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। 4টি পদ আছে হিসাব রক্ষক পদে, বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, 4টি পদ আছে, আবেদনের জন্য এটাতেও আপনাদেরকে স্নাতক পাস থাকতে হবে, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, 1টি পদ আছে, এটাতে ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা ইউডিএ কাম ডাটা প্রসেসর আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ আছে একটা, 5 নম্বরের 1টি পদ আছে, এটাতেও কিন্তু আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে কোষাধ্যক্ষ, 5টি পদ আছে, এটাতেও বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 5টি পদ আছে, এটাতেও আপনারা অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে লাইব্রেরিয়ান, এটাতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখান থেকে দেখবো কম্পাউন্ডার, 4টি পদ আছে, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটাতে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। তো বড় বড় পদগুলো কিন্তু এখান থেকেই শুরু। যারা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে যারা চাকরি খুঁজে থাকেন তারা এগুলো দেখতে পারেন।
তো এইচএসসি পাস যারা আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন 16তম গ্রেডের। 27টি পদ আছে এই সার্কুলারে, 27টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। 11 নম্বর আছে স্টোর কিপার সার্ভে, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা একটি পদে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখবো এখান থেকে ডাটা প্রসেসর 29টি পদ আছে। তো এটাতেও কিন্তু এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করে জব খুঁজে থাকেন, কম্পিউটার বেসিক নলেজ আছে, আপনারা ডাটা প্রসেসর পদে আবেদন করতে পারবেন। 29টি পদ আছে। এরপরে দেখবো এলডিএ কাম ডাটা প্রসেসর 3টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, এটাতে ক্ষেত্রে আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এলডিএ কাম কেশিয়ার একটি পদ আছে। এক্ষেত্রেও বিজনেস স্টাডিজ থেকে আপনারা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 16 নম্বর আছে এলডিএ কাম টাইপিস্ট, একটি পদ আছে। এক্ষেত্রেও এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান 11টি পদ আছে। এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। 18 নম্বর আছে ক্যাশ সরকারের 2টি পদ আছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। ফিল্ডম্যান 8টি পদ আছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের সবথেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক, 96টি পদ আছে। 96টি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস, এসএসসি, শুধুমাত্র এসএসসি। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন, অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 96টি পদ আছে, 218টি পদ আছে। তো দেখেন এখান থেকে 1596, এটাতে 1596টি পদ, এখান থেকে আপনার প্রায় 1200-র মতো পদ, এখান থেকে প্রায় 218টি পদ। তো মোট কিন্তু প্রায় 3000-এর মতো পদসংখ্যা। এত বড় একটা নিয়োগ সার্কুলার, 3টা সার্কুলারে। তো এত বিশাল একটা কিন্তু বর্তমান 2025 সালের শেষের দিকে ডিসেম্বর মাসই বলা চলে, যেহেতু সবগুলো সময়সীমা ডিসেম্বরের 9 তারিখ 15 তারিখ পর্যন্ত আছে। তো সেই হিসেবে বলা যায় যে বছরের শেষের দিকে এই সার্কুলারগুলো দিয়েছে। এই 3টা সার্কুলার বর্তমান সবথেকে বড় নিয়োগ সার্কুলারের মধ্যে আছে। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। এখানে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস সকল পদের জন্যই কিন্তু এখানে আছে, সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই। তো যারা আবেদন করতে পারেন। এটাতে আমরা সময় শেষ দেখব। তো যারা কারিগরিতে আবেদন করবেন, এটাতে আবেদনের জন্য আপনাদের 3 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। এটাতে আবেদন করার জন্য আপনাদের এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে DTR.teletalk.com ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটার পেমেন্ট ফি আপনারা দেখে নিতে পারেন কত টাকা ফি প্রদান করতে হবে। কারিগরি প্রশিক্ষক পদে কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায়, সেক্ষেত্রে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে 1 নং পদের জন্য 168 টাকা পেমেন্ট ফি ধরা হয়েছে। 2 থেকে 17 নং পদের জন্য 112 টাকা এবং এখান থেকে 18 থেকে 20 নং পদের জন্য 56 টাকা ফি প্রদান করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের পেমেন্টটা দিতে হবে। সো এই হলো বিষয়। তো এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কিছু জানা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে আমাদের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।